তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সাহারা সমুদ্র সাই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। সাহারা সমুদ্র সাই বুকেতে, দহনে পুড়ে মরি হাজার দুঃখেতে। শুধু তুমি আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন, কোনো দিন। দেখি নাই তোমারে কোনো দিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমেরই ভুবনে তোমারি বিরহ ব্যথা, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. سلوا سراج الملة تمهب، فخري ضوء عالم دلباري مولاه. شريف الأنبياء نسخاب، والأديان ديقره. بلغ العلا بكماله، كشف الدجى بجماله. حسنت جميع خصاله. سلوا بسم الله الرحمن الرحيم. পরম করুণাময় ওয়াসিম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা শুরু করছি। আমরা যারা মুসলমান, আমরা যারা কালেমা প্রেমী মানুষ, আমরা যারা কোরআন প্রেমী মানুষ, আমরা পৃথিবীর জাগতিক সব ভালো কাজগুলি শুরু করি একজনের নামে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহর নামে যদি কোনো কাজ শুরু করা হয় সেটা হবে মের্সি এন্ড ব্লেসিংস, রহমতপূর্ণ, বরকতপূর্ণ। আর যেই কাজের শুরুতে আল্লাহর নাম নাই সেটাতে রহমতও নেই, বরকতও নেই, নাজিল হবে গজব। ঠিক কিনা? এজন্য আমরা সব সময় প্রশংসা করবো একজনের, তিনি কে?
আসুন আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকর সুজুদ আদায় করছি, যিনি আমাকে আপনাকে দুনিয়ার সকল কর্মব্যস্ত থেকে উপেক্ষা করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের আকর্ষণে আকর্ষিত হয়ে এমন একটি বাবে জান্নাত ফুল বাগানের ফুল হিসেবে আমাকে আপনি কবুল করে নিলেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করছি। প্রাণ খুলে জবান খুলে আল্লাহর দেয়া সবটুকু কণ্ঠের মাঝ বড় নে উচ্চ স্বরে উচ্চ আওয়াজে এক যোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? গোলামি করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? চাঁদাবাজির সময় প্রশংসা করব কার? চাঁদাবাজির সময় প্রশংসা করা যাবে? চাঁদাবাজি থেকে যেন বাঁচতে পারি, মানুষের ঘর বাড়ি থেকে ভাঙা থেকে যেন বাঁচতে পারি, এর জন্য তাওফিক চাইতে হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমরা দেখতে পেয়েছি ওই 5ই আগস্টের পর থেকে, তার আগেও ছিল চাঁদাবাজি, এ পর্যন্ত এই চাঁদাবাজি বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কারণটা কি? কারণ একটাই, যখন বিশ্বনবী নবুয়তের 40 বছরের আগে যতদিন পর্যন্ত কোরআন ছিল না, সমাজটাকে শান্ত করার জন্য বহুরূপ চেষ্টা চালিয়েছিলেন। পেরেছিলেন কি আমার ভাইরা? বিশ্বনবী হিলফুল ফুজুল গঠন করলেন, যুবকদেরকে একত্রিত করলেন, এরপরে মানুষদেরকে একত্রিত করে বহুরূপ চেষ্টা চালালেন। কিন্তু দেখা গেল বিশ্বনবীর কাছে সব ছিল কিন্তু কোরআন ছিল না। এই জন্য বিশ্বনবী বহুরূপ চেষ্টা চালিয়েছেন, পারেন নাই। আপনি খালে মাছ ধরতে গিয়েছেন, বলুন তো দেখি, খালে মাছ রাখলেন কিন্তু খালের তলাটা যদি টেরা থাকে মাছ থাকবে নাকি? বিশ্বনবীর কাছে সব ছিল কিন্তু কোরআন ছিল না। যখন বিশ্বনবীর কাছে কোরআন চলে এলো, সমাজটাকে এমন সুন্দর সমাজে রূপান্তরিত করলো। বিশ্বনবী বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মাদের যুগ। বলুন সুবহানাল্লাহ। ততদিন পর্যন্ত বিশ্বনবী কিছুই করতে পারে নাই যতদিন পর্যন্ত কোরআন ছিল না। কোরআন আসার পরে যে মানুষগুলা জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল, মানুষ খুন কা বদলা খুন, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে বছরের পর বছর যে জাতি যুদ্ধ বিগ্রহ করত, মানুষ এমনকি সন্তান, ছোট্ট সন্তান, মেয়ে বলে মেয়ে জন্মগ্রহণ করেছে, এই জন্য তাকে জীবন্ত পুঁতে হত্যা করত। আমার ভাইরা, এমন জাহিলিয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিশেহারা মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল পয়গম্বরকে মুজিজা দিয়েছেন আর সঙ্গে কিতাব দিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সকলকে মুজিজার কিতাব দিয়েছেন। আমার ভাইরা, এই কিতাব দিয়ে এই অসভ্য সমাজটাকে সুন্দর শান্তির সমাজে পরিণত করেছিল এই আসমানি কিতাব দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু কথা বলে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমলের নিয়তে যেন কথাগুলি শ্রবণ করতে পারি। বলুন আমিন। আমার বন্ধুগণ, আসুন আমরা কুরআনুল কারীম তেলাওয়াত, কুরআনুল কারীম আলোচনার পূর্বে এই কুরআনুল কারীমের অধিপতি আল্লাহর নামে তাকবীর দিয়ে এইটা জানান দেই। আজকের এই দিলালপুরে, এই চাটমোহর পাবনা জেলার ঐতিহ্যবাহী দিলালপুরে আজকের ওলির মেলায় পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন শোনার ভাগ্য কিন্তু সবার হয় না। বিশ্বনবী বলেছেন, কেউ যদি আজকে কিন্তু জুমার রজনী, কথা বলেন ঠিক কি
কিনা? এত সুন্দর রজনী মানুষের ভাগ্যে কিন্তু এমন ভাবে জোটে না। আপনারা এমন একটি রজনী পেয়েছেন, আজকের রজনীটা হলো জুমার রজনী। আমার ফেরত বিশ্ব নবী বলেছেন, কেউ যদি কিছু সময় কোরআন শ্রবণ করে, সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, আরশের মালিক রব্বুল আলামিন তাদের আমলনামায় সেই সওয়াব তুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যা আমল করব এভরি সেকেন্ডে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামাগুলি ভারী করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর কোন সন্তান যদি কোন নেক আমল করে, সাদাকায়ে জারিয়ার সওয়াব, এই মা বাবা যারা ইন্তেকাল করেছেন, যারা আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সলিহিন নেককার সন্তানের এই আমলনামার সওয়াবগুলি, সাদাকায়ে জারিয়ার সওয়াব তাদের আমলে শুয়ে শুয়ে পেতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেমনি করে গোটা মানুষ জান্নাতে যাবে না, ঠিক তেমন করে এমন ভাবে কোরআনের মাহফিলে সবাই যে বসবে, এমন ভাগ্য আল্লাহ তাআলা দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এইটাও ভাগ্য লাগে কারা আল্লাহর কোরআন শ্রবণ করবে। আমরা জানি না কোন মাহফিল থেকে কার হিদায়াতের নাজাতের উসিলা হয়ে যেতে পারে, আমরা জানি না। কি জানেন কে? আমার ভাইরা, এই জন্য কোরআন শুনতে হবে আমলের নিয়তে, চুপ করে মনোযোগ দিয়ে। কে বলেছেন? কে বলেছেন? আমার ভাইরা, আসলে তিনটা তাকবীর দেই, এইটা জানান দেই। আসলে তিনটা জায়গায় ফাঁকা রাখা যায় না। বিশ্বনবী যেহেতু নিষেধ করেছেন, কেমন যেন মানে আদবের খেলাফ হয়ে যায়। একটি হচ্ছে আপনি যখন সালাতে দাঁড়াবেন, এই সালাতের মধ্যবর্তী জায়গা যদি আপনি ফাঁকা রাখেন, এই জায়গায় শয়তান ঢুকবে। আর শয়তানের কাজ কি? নামাজ নষ্ট করে দেওয়া। 2 নম্বর জায়গা হলো স্বামী স্ত্রী একসঙ্গে শুয়ে থাকবেন, একজন আরেকজনের সঙ্গে লেগে শুয়ে থাকবেন, কিন্তু হয়েছে কোলবালিশ। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী গিয়ে কোলবালিশের সঙ্গে শুয়ে থাকে, আর স্বামী বেচারা খালি হায় হতাশ করে, আরে একটু যদি কাছে যেতে পারতাম, কি যে অসহায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন করা যাবে না। বিশ্বনবী বলেছেন, এই স্বামী স্ত্রী মাঝখানে ফাঁকা রাখা যাবে না। আর মা বাবা যদি কোনো দোয়া করি, আল্লাহ রাসূল বলেছেন, কোন মা আব্বা যদি রাগান্বিত হয়ে কোন সন্তানের প্রতি যদি বদদোয়া করে ফেলে, আরশের মালিক রব্বুল আলামিন এইটা মঞ্জুর করে নেন। আবার সন্তানের জন্য মা আব্বা যদি দোয়া করি, রব্বুল আলামিন সেই দোয়াটাও মঞ্জুর করে নেন। বলুন সুবহানাল্লাহ। এই মা আব্বা যে দোয়া করবে, এই দোয়া পীর সাহেবদের দোয়া, হুজুরদের দোয়া মিস হতে পারে, কিন্তু মা আব্বার দোয়া কখনোই মিস হবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয় আপনাদের? 100 ভাগ আমরা যারা মুমিন, তারা নিঃসন্দেহে যারা পরিমাণ নয়, 1 বিন্দু পরিমাণ নয়, কোরআন আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি। ঠিক কিনা বলেন? নির্দ্বিধায় আমরা কোরআন বিশ্বাস করি, এর ভিতরে কোনো ভুল নাই। আর 2 নম্বর, আমরা বিশ্বাস করি বিশ্বনবী এই পৃথিবীতে এসেছিলেন, বিশ্বনবী যা বলেছেন, সেই হাদিস যা রয়েছে, বিশ্বনবী যা বলেছেন, এইটা শতভাগ আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বলেছেন, কোন মুসাফির কেউ যদি তার জন্য দোয়া করে, এমন মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা আর ফেরত দেয় না। আর 3 নম্বর হলো, যারা মুসলিম ব্যক্তি, যেমন করে ইসলামের পথে থাকার জন্য আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছিল, এই ব্যক্তি যা দোয়া করেছেন, আরশের মালিক রব্বুল আলামিন তা মঞ্জুর করে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একটি কোথাও আল্লামা সাঈদী আল্লাহর ওলি, আমরা তাকে রাজনীতিবিদ হিসাবে নয়, 50টি বছর আমরা যারা তাফসীর করছি, তারা তাফসীর জগৎ, তাফসীরুল কোরআন মাহফিল, একজন ব্যক্তির মাহফিলেই লেখা হতো, তিনি হচ্ছেন আল্লামা সাঈদী। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাফসীর মাহফিল সাঈদী ছাড়া নাম ছিল না, তিনি এর প্রবক্তা, তিনি শুরু করেছেন। এই ব্যক্তিকে তারা সেই সময় জালেমেরা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, তিনি নাকি 9 মাসের এই যুদ্ধে 1000 নাকি ধর্ষণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। আমি হিসাব করে দেখলাম যে
এই 9 মাসের যুদ্ধে হয় হচ্ছে 270 দিন। এখানে ভাই রয়েছেন, হিসাব করেন ক্যালকুলেটর নিয়ে, 270 দিনে হচ্ছে 9 মাস হচ্ছে। এরপরে আল্লামা সাঈদী দেখেছি গড়ে যে 1000 ধর্ষণ করেছে, নারী ধর্ষণ করেছে। হিসাব করে দেখলাম প্রতিদিন গড়ে 370 জনকে ধর্ষণ করেছে। বলুন নাউযুবিল্লাহ। জগৎ বিখ্যাত একজন আলেম, এই ব্যক্তির বিরুদ্ধে তারা নারী অপবাদ ধর্ষণের মামলা দিয়েছিল। আজকে তিনি ওই নারী ধর্ষণের অপবাদ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলুন পৃথিবীতে এমন কোন পুরুষ আছে একদিনে 370 জনকে ধর্ষণ করতে পারে? বাংলার জমিন শুধু নয়, পৃথিবীর কোন জায়গা নাই মানুষ এমন ভাবে কোন মানুষকে ধর্ষণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তোমরা চাই বলো। গতকালকেও আবার দেখলাম আল্লামা সাঈদীকে, তাকে এত জগৎ বিখ্যাত একজন আলেম, আল্লাহর ওলি, তাকে যে যাই করুক না কেন, তোমরা তো এটা প্রুভ করতে পারো নাই। শেষ পর্যন্ত তো তুমি তাকে শাহাদাত সারা জীবন দোয়া করেছিলে, আল্লাহ তাআলা তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহ তাআলা তার মৃত্যুটাকে শহীদ হিসেবেই কবুল করেছেন। আমার ভাইয়েরা, এই জগৎ বিখ্যাত জগৎ ধন্য আলেম, তাকে কি করা হলো? একটা ডাস্টবিনে পা দিয়ে, ওইটা পা দিয়ে পাড়াচ্ছে, একটা বক্স তৈরি করেছে, পা দিয়ে পাড়া দিচ্ছে, আর হচ্ছে আল্লামা সাঈদীর দাড়ির উপর, টুপির উপর লাথি দিচ্ছে। কলিজাটা যেন বুক থেকে মুখের কাছে চলে আসে। আমার ভাইয়েরা, আমরা স্বাধীনতা দেখেছি, স্বাধীনতার কাহিনী শুনেছি, বাবাজিরা ছিলেন। বলুন তো দেখি, আপনাদের কাছে জানতে চাই, ওই স্বাধীনতার সময় শুধু টুপি মাথায় দেওয়া আর হচ্ছে এই দাড়িওয়ালা, এরা নাকি খালি ধর্ষণ করেছিল? এরা করেছিল। এইটা নিয়ে গতকালকে দেখলাম অসংখ্য জায়গায় যেমন খুশি তেমন সাজো, এইটা দাড়ি আর টুপি, এইটা নিয়ে যখন করতে লেগেছিল, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলি যারা মহব্বত করে বলেছিল স্বাধীনতার যুদ্ধে যাই হয়েছে অন্তত টুপি মাথায় দিয়ে আর দাড়ি মুখে দিয়ে তোমরা এই দাড়ি আর টুপির সঙ্গে বেয়াদবি করবা। এই চামড়া বাংলার তাওহীদি জনতা মেধাবী বেরেলিদের হাজির এই কথা বলেছিল না? ঠিক কিনা? তোমরা যাই করো, এই দুই জায়গায় হাত দিতে যাবো না। রসুলের ইজ্জত নিয়ে হাত দিতে যাব না। আমাদের এই পারখিদিরপুরে, এই পারখিদিরপুরে চিনেন তো, আমাদের বাড়ি থেকে 5-6 থেকে 6-7 কিলো দূরে একজন হিন্দু, সে আমার রসুলকে প্রকাশ্যে এসে গালি দিয়েছে। তখন তৌহিদি জনতা যখন তার বাড়িতে ঘিরে নিয়েছে, এমন সময় দেখা গিয়েছে ওই ছেলেটা যে ফেসবুকে লাইভ করেছে, আপনারা অনেকেই দেখবেন, সার্চ দেবেন খিদিরপুর রসুলকে নিয়ে অপমাননা, দেখবেন এইটা চলে আসবে, ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। তখন ওই ছেলেটা বিদেশে রয়েছে, মা বা পা জড়িয়ে ধরেছে, বলেছে আমাদের ভুল হয়ে গিয়েছে। ওই ছেলেটাকে বলা হয়েছে অতি দ্রুত তুমি ওই ছেলেটাকে ফোন দাও। এবার সে ফেসবুকে এসে লাইভে এসে আবার সে ক্ষমা চেয়েছে। এত বড় স্পর্ধা কই পায় তারা? আমার ভাইরা, সাহস এখানেই পায় রসুলকে নিয়ে গালি দেওয়ার কারণে। যদি এই কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে যদি কোরআন থাকতো, রসুলকে অবমাননা করার জন্য ফাঁসির কাস্টে ঝুলানো হতো, কোরআনকে অবমাননা করার জন্য ফাঁসির কাস্টে ঝুলানো হতো, চাঁদাবাজির জন্য, চুরির জন্য হাত কেটে দেওয়া হতো। যদি একজন সিরাকারীকে বুক পর্যন্ত কাটিয়ে দেওয়া, এরপরে তাকে যদি পার করে দুনিয়া থেকে বিদায় করা হতো, পৃথিবীর একজনের ক্ষমতা হতো না, বাংলার জমিনে কেউ আর প্রকাশ্যে এসে কোনো অপরাধ করে চিল্লা বলে ঠিক কিনা মুসলমান? হক কথা বলো, সত্য কথা বলো, কঠিন কথা বলো, এইটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। তাহলে আমি এই দুনিয়ার ভয়ের জন্য কি সত্য বলবো না সত্যটাকে গোপন করব? কথা বলেন, সত্যটাকে গোপন করব? আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, ওমান আযলামু মিম্মান কাতাবা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার সামনে কোরআন রয়েছে অথচ কোরআন থেকে কথা বলে না, এরা হচ্ছে জালিম। ওয়াসিয়াকুল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সকল জালিমদেরকে, জালিম নামের আলেমদেরকে গলা ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবে। আমরা চাই না এই কুরস্থায়ী পৃথিবীর জন্য আল্লাহর আখিরাতকে আমরা প্রাধান্য না দিতে পারি না। এই জন্য আমাদের কোরআন আমাদের জান, কোরআন আমাদের প্রাণ। এই কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, কারার যেটা তো হাত তুলে দেখা দাও মুসলমান। কখনো সংখ্যা দিয়ে আসে না, এই কথা বলেন ঠিক কিনা? আমল কখনো সংখ্যা দিয়ে আসবে না। ইসলাম এসেছে তরবারি আর ইমানের বলে, কথা বলেন ঠিক কিনা? আমার
ভাইরা আসুন আমি কুরআনুল কারীম সূরা আম্বিয়া থেকে কয়েকটা কথা বলেই আলোচনার ইতি টানতে যাই। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বিশ্বনবীর শানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ তাআলা বলেছেন আর আমি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ রাসূল আপনাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কেমন রহমত ছিলেন? বিশ্বনবী বাচ্চাদের জন্য রহমত ছিলেন। বিশ্বনবী এমন কোন বাচ্চা সামনে যে যখন যেত এমন কোন বাচ্চা ছিল না বিশ্বনবীর বরকতি হাত যার মাথায় লাগায় নেই, বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একজন বালক খেলা করতেছি, নাম হলো উমাইর। এবার বলতেছে উমাইর তুমি কি খেলা করছো? ছোট্ট মানুষ দৌড়ে চলে এসেছে। এই দেখেন কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখানে বসে গিয়েছে কোরআন শোনার জন্য। এই ছোট্ট মানুষের মাথায় বিশ্বনবী হাত রেখে দিলেন। আমার আলোচনা মূলত যুবকরা শুনে, আর যুবকরাই আমার অনুপ্রেরণা। আমি আশা করছি আমার কলিজার টুকরা যুবকরা খুব দ্রুত চলে আসবে। বিশ্বনবী এমন কোন বাচ্চা ছিল না যার মাথায় বিশ্বনবী হাত লাগায় দেয় নাই। আবার সাহাবীরা বলেছে বিশ্বনবী কোন দিকে গিয়েছেন আমরা যখন খুঁজতে শুরু করে দিতাম, এরপরে দেখতাম কোন বাচ্চা আসছে আর তার মাথায় বিশ্বনবীর হাতের সুঘ্রাণ আছে নাকি, এইভাবে আমরা চেক করতাম। সুবহানাল্লাহ। তিনি আতর ব্যবহার করতেন, আমরা করি এই পিঠে, কিন্তু বিশ্বনবীর সুন্নাহ হলো হাতের তালুতে বিশ্বনবী আতর ব্যবহার করতেন আর এভাবে বাচ্চাদের মাথায় রেখে দিতেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন ও উমাইর তোমার যে ওই যে পাখির বাচ্চা ছিল ওই পাখির বাচ্চার খবরটা কি? আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী স্ত্রীদের জন্য রহমত ছিলেন, বিশ্বনবী বয়স্ক ব্যক্তিদের জন্য রহমত ছিলেন। বিশ্বনবী জিহাদের ময়দানে গিয়েছেন, একজন নারী বলতেছে মুহাম্মদ আমাকে হত্যা করবে, আমার এই বোঝাগুলি কেমন করে নিয়ে যাব? কিন্তু বিশ্বনবী বলতেছে দেন আপনার বোঝাটা দেন। এই বোঝা নিয়ে যখন ওই মহিলা যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত পৌঁছালো, বলল বাবা কে তুমি কে? এবার বলতেছে আমি, আপনি যার ভয়ে পালিয়ে যাচ্ছেন আমি সেই মুহাম্মদ, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তার মানে মুরব্বিদের জন্য রহমত। আবার বিশ্বনবী স্ত্রীদের জন্য, বিশ্বনবী সবার জন্য কুল পক্ষী কুল এমনকি গাছ গাছালি পাক পাখালি বিশ্বনবী যেই দিক দিয়ে হেঁটে যেতেন গাছগুলা দেখতো দেখা যেত সিজদায় অবনত হয়ে বিশ্বনবীর পায়ের কিনারে এসে দাঁড়িয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছিলেন। আমার ভাইরা এই রাসূলকে আমরা যদি বাদ দেই আমরা সালাত বুঝি না, এই নবীকে যদি আমরা বাদ দেই রোজা বুঝি না, এই নবীকে যদি বাদ দেই তাহলে আমরা হজ বুঝি না, যাকাত বুঝি না। কথা বলেন ঠিক কিনা? মনে করুন এই যে আমরা ইশার সালাত পড়লাম 4 রাকাতের জায়গায় যদি আমরা মনে করলাম 4 রাকাত না আমরা 6 রাকাত পড়ব, হবে নাকি? হবে? কথা বলে না হবে নাকি? আমার ভাইরা আমার না বুঝতে পারছেন না, না প্রধান বক্তা ডাক দিব, হ্যাঁ তাহলে একটু কথা বলবেন, ঠিক আছে? তাহলে 6 রাকাত পড়লে তো নামাজের রাকাত সংখ্যা বাড়ছে, তাহলে তো সওয়াব তো বেশি হওয়ার কথা, কিন্তু হবে নাকি? ফজরের নামাজ 2 রাকাত, কিন্তু আমরা চিন্তা করলাম 2 রাকাত নয় আমরা 4 রাকাত ফরজ পড়ব, হবে নাকি? তার মানে বিশ্ব নবী যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন সেই পদ্ধতি আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী যেমন করে রোজা পালন করেছেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, কেউ চিন্তা করলাম এই রাত্রে খেয়েছি দুপুরে ভেঙে ফেলবো, হবে নাকি? এরপরে আমরা চিন্তা করলাম বিশ্ব নবী জীবনে একবার হজ করেছেন আর 4 বার উমরা করেছেন। কয়বার করেছেন উমরা? আর হজ করেছেন জীবনে কয়বার? কত তো কিচ্ছা কাহিনী শুনলেন, যত তাফসীর মাহফিল নাম দিয়েছেন আজেবাজে কোনো কথা বলা যাবে? একবার জীবনে হজ করেছেন, কানটা খুলে রাখো ও মুসলমান, জন্মসূত্র মুসলমান। যদি তুমি যাকেই জিজ্ঞেস করি একটা প্রশ্নের উত্তর দিতে পারে না, ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, এই জন্য তো মুসলমান হয়ে কোরআনুল কারীমের মাহফিলে কাউন্টার দাও। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কারীম মাহফিলে কথা বলে যে ওইখানে জোরে কেন কথা হয়, ওইখানে আল্লাহু আকবারের স্লোগান কেন হয়, ওইখানে কোরআনের হক কথা কেন কথা কেন বলা হয়? নামাজ রোজা নরমাল কথা বললেই তো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বিশ্ব
বিশ্বনবী একবার হজ করেছেন, ওই যে ক্রিস্টাল ক্লিয়ার একদম কাচের মতো স্বচ্ছ একবার যে হজ করেছেন, ওই পদ্ধতি বাদ দিয়া যেমন করে বিশ্বনবী যা কিছু করেছেন ওই পদ্ধতি বাদ দিয়া কিয়ামত পর্যন্ত 14.5 বছর ধরে 1450 বছর ধরে এতদিন পর্যন্ত মানুষ হজ করছে। এমনকি কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন হজ করবে ওই বিশ্বনবী যে একবার হজ করেছেন ঠিক ওই পদ্ধতিতেই হজ করতে, অন্য পদ্ধতি হবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন তো? এরপরে যাকাতের পদ্ধতি বিশ্বনবী যেমন করে দিয়েছেন, যেমন করে বিশ্বনবী বলেছেন ওই পদ্ধতি যাকাত দিতে হবে। আমার ভাইরা, তার মানে বোঝা গেল বিশ্বনবীকে বাদ দিলে সালাত বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে রোজা বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে হজ বোঝা যায় না, বিশ্বনবীকে বাদ দিলে যাকাত বোঝা যায় না। আর বিশ্বনবীকে গালি দিবে যারা তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। কথা বলো ঠিক কিনা? বহুল আলোচিত বিষয়, মাঝে মাঝে আমার রাসূলকে গালি দেয়। এইটা যদি রাষ্ট্রীয় পর্যায়ে করা হতো তাহলে এমন করে স্পর্ধা কারো হতো না যে এমন করে বিশ্বনবীকে গাল দেয়। কয়েকদিন আগে দেখা গেল ঢাকা ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআনকে এমন ভাবে খুলে এরপরে ছিঁড়ে ছিঁড়ে আগুন ধরে পোড়াই দিয়ে এর উপর দিয়ে হাঁটাহাঁটি করেছে। আজ পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, কি রিমান্ড দেওয়া হলে পর্যন্ত বাংলার মুসলমানরা আমরা জানলাম না। কয়দিন হবে? মনে হয় 15-20 দিন হবে। আবার গত 3 দিন আগে, আমাদের 3-4 দিন আগে একজন ভাই আব্দুল হাদি, তাকেও একদম সরাসরি কাছ থেকে গুলি করা হয়েছে। আজকে মৃত্যুর প্রহর গুনছে। গতকালকে রাত্রে 11টার সময় যখন আমি চেতন রয়েছে তখন দেখলাম এই যে প্রধান উপদেষ্টা ইউনূস বলল আপনারা দেশের মানুষেরা শান্ত থাকবেন, হয়তোবা হাদি আর এই পৃথিবীতে নাই। তার মানে বোঝা যায় আমরা মনে হয় হাদিকে হারাতে বসেছি। এই ছেলেটা জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাদ্রাসাও কিছুদিন পড়েছিল। আমি চিন্তা করলাম এমন করে সুন্দর করে তেলাওয়াত করছে কেমন করে, এমন করে সুন্দর করে মুনাজাত করছে কেমন করে, এমন করে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করছে কেমন করে, আমি জানতাম না। এবার তার জীবনী ঘেটে দেখলাম সে একজন মাদ্রাসার ছাত্র আর একজন তাহাজ্জুদকারী আল্লাহর ওলি ছিল। এই জন্য জালেমেরা, ওই ইন্ডিয়ার রয়েরা, তারা টার্গেট করে হাদের কপাল বরাবর গুলি চালিয়ে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এই হাদি আমাদের বাংলার সম্পদ। এই হাদি বলেছে যেমন করে এই গুলি চালানোর কয়েকদিন আগের দিনও বলেছে আমার মনে হতেছে আমি আর এই পৃথিবীতে থাকবো না, তবে আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা বাংলার মানুষেরা দেখে রেখো। আমি হাদির জীবন চলে যাবে, আমার সন্তানকে রেখে গেলাম, সে এই প্রতিশোধ নেবে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর নেককার বান্দা যারা হবে, তারা মৃত্যুর আগেই জানবে যে তারা এই পৃথিবী থেকে চলে যাবে। এজন্য অসংখ্য দিন ইহাদি বলেছে আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না। রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই, এই হাদিকে তুমি হায়াত তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও। একে দরকার আমাদের বাংলার জমিনের জন্য দরকার। যখন এমন পোস্ট হয়েছে হাদিয়ার নাই, সঙ্গে সঙ্গে এমন ভাবে, এমন ফেসবুকে যারা চালিয়েছিল এমন কোনো মনে হয় যে শেয়ার নাই, এমন কোনো অপশন নাই যেখানে হাদির বিষয় আসে নাই। ভালোবাসা জোর করে আনা যায় না, ভালোবাসা র‍্যাব দিয়া, বিডিআর দিয়া, পুলিশ দিয়া আদায় করা যায় না। আমরা তো দেখেছি এমন সময় গিয়েছে মানুষ ইন্তিকাল করেছে ইন্না লিল্লাহি না বলে আলহামদুলিল্লাহ বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ধন্যবাদ ভাই, একটু সাউন্ডটা বাড়িয়েছেন। এরপরে আমার আরেকটা মাহফিল আছে সঞ্জয়পুরে, এখান থেকে আমি আবার সেখানে যাব। আমার ভাইরা, এই জন্য আমরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন তুমি হাদিকে আমাদের জন্য ভিক্ষা দাও। তাকে দরকার আমাদের বাংলার জমিনের জন্য। কারণ এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমাদেরকে খালি শোনায় ওই ইন্ডিয়ারা নাকি আমাদের ভালো করেছে, কিন্তু দেখা গিয়েছে এই ইন্ডিয়ারা আজ পর্যন্ত যা করেছে শুধু আমাদের ক্ষতিই করে গিয়েছে। আমার ভাইরা, এই জন্য রাসূলকে যারা গালি দেবে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না। আমার ভাইরা, রাসূলকে যদি, আল্লাহকে যদি পেতে চায় তাহলে রাসূলকে ভালোবাসার দরকার কম না বেশি? আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে
নবীজি পাইতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহকে পেতে গেলে রাসূলকে ভালোবাসার দরকার কম না বেশি? আমার ভাইরা, বিশ্বনবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চরিত্র দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে এমন চরিত্র দিলাম, নবুয়তের চরিত্র, আপনার চরিত্র নিয়ে চিন্তা করার মতো, গবেষণা করার মতো জেহিন শক্তি পৃথিবীর মানুষকে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মানুষ রাসূলের চরিত্রের আগা মাথা খুঁজে পাবে না। কে বলেছেন? কে বলেছেন? আমার ভাইরা, বিশ্বনবীর চরিত্র সম্পর্কে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো বিশ্বনবীর চরিত্র কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কুরআন। বিশ্বনবীর চরিত্র হচ্ছে গোটা কোরআনের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছেন, প্র্যাকটিক্যালি আমার রাসূলকে তা করে দেখানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের খারাপ লাগছে কি? কষ্ট পাচ্ছেন না তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসার কারণেই এই জায়গায় আসছি 2 বার। এর আগে এই পাশে এসেছিলাম, আলহামদুলিল্লাহ। এই মনে হয় 100 গজের মধ্যে না ভাই, 3 বার এসেছি। কারণ হক কথা যারা বলবে, আমি আসার আগে বলা হয়েছিল হুজুর, গত বছর বললো যে হুজুর জায়গাটা খুব খারাপ জায়গা, হক কথা বলা যাবে না। কিন্তু আমি তো এখানে হক কথাই বলেছিলাম, অনেক কড়া কথা বলেছিলাম। এরপরে আমি বুঝতে পেরেছি কোরআন থেকে যারা ভালো কথা বলবে তাদেরকে আল্লাহ তাআলা বেজ্জতি করবে না। কথা বলা ঠিক কিনা? এটা আপনারাই প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরেকজন বিশ্বনবীর আরেকজন স্ত্রীকে বলা হলো, উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো। উম্মে সালামা বললেন, বিশ্বনবী রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আমাদের মনে হয় জীবন্ত কুরআনুল কারীম হেঁটে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের চোখ দিয়ে দেখি, আমাদের নবী বিশ্বনবী হেঁটে যায় না, এই কোরআন হেঁটে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, কয়েকটি কথা বলবো, তা হলো বিশ্বনবীর কেমন গুণ ছিলেন আমার ভাইরা। কারণ বিশ্বনবীর আচরণ তো আমাদের আচরণ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা বিশ্বনবীর এমন কি গুণ ছিল যে গুণগুলা আমার আপনার অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বিশ্বনবী এমন গুণ দিয়েছিলেন কিন্তু যে গুণগুলা পৃথিবীর মানুষ কেউ দেয়নি আল্লাহ তাআলা। আর বিশ্বনবীকে যে গুণাবলী, এমন স্পেশাল গুণাবলী দিয়েছিলেন কোন পয়গম্বর আলাইহিস সালামকে দেয় নাই। আল্লাহু আকবার। বিশ্বনবীর চরিত্রকে অনুসরণ করার কথা বলেছেন কে? বিশ্বনবী আমাদের আদর্শ, কোরআন আমাদের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে আমাদেরকে ফলো করতে হবে, কিন্তু বিশ্বনবীকে আল্লাহ তাআলা স্পেশাল এমন কিছু গুণ দিয়েছিলেন যে গুণগুলো পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি, ওই যে চন্দ্র দ্বিখণ্ডিত করেছিলেন কাফির বেঈমানেরা, বলল মুহাম্মদ তুমি সত্য নবী যদি হয়ে থাকো, একটা মঞ্চ করা হলো। আর এরপরে মঞ্চ করার পরে এবার বলা হলো এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, তুমি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকো তাহলে এই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। বিশ্বনবী তো সেই নবী, আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করে নাই। এবার বিশ্বনবী আল্লাহ তাআলার দিকে ধ্যান করলেন, রব্বুল আলামিন পারমিশন দিয়ে দিলেন। এমন সময় তারা বলল, মুহাম্মদ আজকে যদি তোমরা এটা দ্বিখণ্ডিত করে দেখাতে পারো, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, বিশ্বনবী হাতের আঙ্গুলের ইশারায়, একটা শাহাদাত আঙ্গুলের ইশারায় একটা আঁচড় মেরে দিয়েছেন। আঁচড় মারার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে এক অংশ পূর্বে গিয়ে চলে গিয়েছে, আরেকটা অংশ পশ্চিমে চলে গিয়েছে। আল্লাহু আকবার। কি নবী আমরা পেয়েছি, এমন অন্য কোন পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন নাকি? এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম, তাদের এই চিন্তা হলো, মুসা আলাইহিস সালাম যখন পানির উপর আঘাত করেছিল, একটা দুইটা নয় 12টা রাস্তা হয়ে গিয়েছিল। তারা এই চিন্তা চেতনা নিয়ে তারা চিন্তা করলো, আমরাও মুহাম্মদকে বলি সে যদি সত্যই নবী হয়, কারণ মানুষের জাদু দুনিয়ায় খাটে, আসমানে খাটে না। কথা বলেন, কথা বলেন। দুনিয়াতে মানুষের জাদু খাটে কিন্তু আসমানে খাটে না। এবার তারা চিন্তা করলো মুহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখা। এবার দেখা গেল বিশ্বনবী চন্দ্র দ্বিখণ্ডিত করলেন, সঙ্গে সঙ্গে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইরা,
সর্বপ্রথম 1969 সালে নীল আর্মস্ট্রং তিনি চাঁদে গিয়েছিলেন আমেরিকার। তিনি যখন চাঁদে গেলেন সেখান থেকে গিয়ে দেখেন এই চন্দ্রটা চির ধরে আছে, ফাঁকা হয়ে রয়েছে। আর তিনি দুনিয়াতে যখন লক্ষ্য করলেন তখন দেখে এই দুনিয়ার দিকে কি যেন দেখা যায়, টিপ 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 করে যখন জ্বলে। এবার লক্ষ্য করে দেখে একটা ঘর সুন্দরভাবে তাদের চোখের সামনে চলে এলো। এবার দেখে অন্য কোনো ঘর নয়, অন্য কোনো ঘর নয়, এইটা হলো আল্লাহর কাবা। বলুন সুবহানাল্লাহ। আর সেইখান থেকে একটা ধ্বনি শুনতে পেলেন, মিউজিক শুনতে পেলেন। আর ওই মিউজিকটা শোনার পরে যখন চাঁদ থেকে ফিরে আসলেন, আমেরিকা তো অ্যাভেলেবল মসজিদ নাই, আমরা যেমন কোরআন শোনার পরিবেশ পেয়েছি, এরপর কোরআনে শুনতে পারছি না। আমেরিকা এমন জায়গা রয়েছে যেখানে প্রকাশ্যে কোরআন শোনা তো দূরে থাক, কোরআনুল কারীম তো দূরে থাক, নামাজও পড়া যায় না, এমন মসজিদ অনেক কম রয়েছে। অথচ আমরা কোরআন শোনার সুন্দর পরিবেশ পাওয়ার পরে আমরা বসতে চাই না। কিন্তু আমেরিকার ওই যে কঠিন জায়গা, ঘরের ভেতরে যখন আজ একটা মিউজিক বাজছিল, ওই যে মিউজিকটা ওই যে নীল আর্মস্ট্রং চাঁদে শুনতে পেয়েছিলেন, এখন কান লাগায় শুনে ওই মিউজিক তো সেই মিউজিক যেখানে আমি চাঁদে গিয়ে শুনেছিলাম। এবার ওই বাড়িতে নক করা হলো, বাড়িওয়ালা যখন বের হয়ে চলে আসলো, এবার বলছে এই মিউজিক কোথায় পেলে? এবার বলতেছে এইটা কোনো মিউজিক নয়, মিউজিক নয়, আমি হলাম মুসলমান। আর এইটা যে তুমি মিউজিক চাঁদে গিয়ে শুনতে পেয়েছি না, এইটা হলো আমাদের মুসলমানদের আযানের ধ্বনি। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, চাঁদে গিয়ে ওইটা দেখার পরে আর দুনিয়া এসে দেখার সঙ্গে সঙ্গে আর তিনি স্থির থাকতে পারলেন না, তিনি সঙ্গে সঙ্গে পড়ে নিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে একটু জোরে প্রাণ খুলে লা ইলাহা, মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার টানে টানে ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারালা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাইকের সেটটা চমৎকার, খুব ভালো মাইক সেট, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এক নাম্বার গুণ দিয়েছিলেন চন্দ্র দ্বিখণ্ডিত করার। আপনাদেরকে বলি, পৃথিবীর কোন মানুষ কি এমন ক্ষমতা আছে নাকি যে চন্দ্র দ্বিখণ্ডিত করেছে? আছে নাকি? তার মানে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে এমন গুণ যা দিয়েছিলেন, পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা এই গুণটা দেন নাই। দুই নম্বর বিশ্ব নবীর গুণ ছিল সাহিবুস সাক্কাস সাদার। বিশ্ব নবীর দুইবার সিনা চাক হয়েছিল, অন্য বর্ণনায় তিনবার, তবে দুইবারই বেশি পাওয়া গিয়েছে। একবার হলো বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গিয়েছিলেন, যখন বয়সটা ছিল 4 থেকে 5 বছর, এমন সময় বিশ্বনবী ছোট্ট বাচ্চাদের সঙ্গে 5 বছরের বাচ্চা, এই যে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বসা রয়েছে, বয়স তো খুব বেশি নয়, একদম ছোট মানুষের মতো, এমন এই 5 বছরের বাচ্চা যখন সে খেলতে গিয়েছে বিশ্বনবী, এমন সময় বাচ্চাদের মধ্য থেকে জিবরাইল সাল্লাম চলে এলেন, এরপরে সে শোয়াই দিলেন। এরপরে তাকে শোয়ানোর পরে এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে দিলেন। এরপরে তার হৃৎপিণ্ডটাকে, হাড়টাকে বের করে আনা হলো, আর জান্নাত থেকে একটা বাটি আনা হলো। এই বাটির উপরে এই হাড়টাকে রেখে জমজম কূপের পানির মধ্যে দিয়ে নিষ্কাশন করে আবার এই যে হৃৎপিণ্ডটাকে আবার সেইখানে স্থাপন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইটা ছোট্টবেলায় 4 থেকে 5 বছর বয়স যখন, তখন একবার এই ওপেন হার্ট সার্জারি করা হলো। এমন সময় বরকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমার কাছে গিয়ে বলতেছে, মুহাম্মদকে কে যেন মেরে ফেলতেছে, একবার বুকটা চিরে ফেলেছে। এবার এসে দেখে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ তাআলা আটকে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ।
একবার। আর দুই নম্বর, যখন আল্লাহ রাসূলের উপর যখন এই সাহিবুস শাক্কিস সাদার সিনা চাক হয়েছিল, বিশ্বনবী যখন মেরাজ করতে যাবেন, এই সময় আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার দ্বিতীয়বার, যেটা বলা হয় ওপেন হার্ট সার্জারি, কথা বলেন ঠিক কিনা? এইটা কিন্তু বিশ্বনবীর ওই সিনা চাক থেকে ওপেন হার্ট সার্জারি ওইটা থেকে এসেছে। তার মানে ওপেন হার্ট সার্জারি ডাক্তারি ভাষায় একবার করা যায়, দুইবার করা যায়, তৃতীয়বার করা যায় না। বিশ্বনবীর ওইটা থেকে ডাক্তাররা দুইবারের বেশি ওপেন হার্ট সার্জারি করেন। আল্লাহু আকবার। এই যে দুইবার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যাকে এমন ভাবে সাহিবুস শাক্কাস সিরাসাক করা হয়েছে। কোন পয়গম্বরকে করা হয়েছে নাকি? করা হয় নাই। তিন নম্বর হলো বিশ্বনবী ছিলেন সাহিবুল মিরাজ। বিশ্বনবীকে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আরশে আযিমে ভ্রমণ করিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মানুষ আছে নাকি যে মানুষটিকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে চলে গেলেন, এরপরে বিশ্বনবী নামাজের নেতৃত্ব দিলেন। বিশ্বনবীর সামনে একটা যানবাহন চলে এলো, এই বুড়াকে উঠে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় চলে গেলেন, নামাজের নেতৃত্ব দিলেন। তার সামনে 7টা সিঁড়িকে হাজির করা হলো। একটা সিঁড়িতে পা রাখেন, একটা করে আসমান টপকে যায়, একটা করে সিঁড়িতে পা রাখেন, আসমান টপকে যায়। এমন ভাবে একটা দুইটা নয়, 7টা আসমান টপকে গিয়া আল্লাহ তাআলা বিশ্বনবীকে আরশে আযীম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বিশ্ব নবীজি যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন জিবরাইলকে সঙ্গে করে নিয়ে, জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার 600 ডানা দেখতে পাচ্ছেন, আমার যদি আর এক কদম সামনে আমি জিবরাইল চলে যাই, তাহলে আমার একটি ডানা অবশিষ্ট থাকবে না, পুড়ে ছারখার হয়ে যাবে। এইখানে দুনিয়ার কোনো মানুষ যেতে পারবে না, কোনো ফেরেশতা আমার চেয়ে সম্মানিত নেই, কোনো ফেরেশতাও যেতে পারবে না। একাকে আপনাকে আরশে আযীম ভ্রমণ করতে হবে। বিশ্ব নবী আরশে আযীমে চলে যাবেন, এমন সময় ভয় ভয় পেতেছেন। আল্লাহ তাআলা বিশ্বনবীকে বিশ্বনবীর কর্ণকুহরে বিলালের কণ্ঠের আওয়াজ বিশ্বনবীর কর্ণকুহরে পৌঁছে দিলেন, বলুন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী চিন্তা করলেন, আরে বিলালকে তো আমি দুনিয়ায় রেখে এসেছি, বিলালের কণ্ঠের আওয়াজ আরশে আযীম পর্যন্ত কেমন করে পৌঁছালো? বিশ্বনবী বললেন, যখন মেরাজ থেকে ফিরে এলেন, বিশ্বনবী বলতেছেন, ও বিলাল, তুমি এমন কি আমল করো রে বিলাল, যেই জন্য আল্লাহ তাআলা তোমার মর্যাদাটাকে বাড়াতে বাড়াতে তোমার কণ্ঠের আওয়াজ আরশে আযীম পর্যন্ত পৌঁছে দিয়েছে বিলাল। এবার বিলাল, হযরত বিলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই, তবে আমি এতটুকু আমল করি, আমার যখন ওযু থাকে না, ওযু বানায় 2 রাকাত সালাত আদায় করি, মসজিদে যখন প্রবেশ করি, ঢোকার সঙ্গে সঙ্গে 2 রাকাত দুখুল মসজিদ পড়ে। এই জন্য আল্লাহ তাআলা হয়তো আমার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যখন মসজিদে যাবেন, ঢোকার সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত পড়বেন, বেলালের মতো সম্মান বাড়ায় দেবেন কে? মসজিদে ঢোকেই আমলও নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়বেন। এরপরে আমার ভাইরা, ফরজ সালাতের পরে এমন কিছু আমলের কথা বলছি, পরে হয়তো নাও মনে থাকতে পারে। বিশ্বনবী বলেছেন, কেউ যদি ফরজ নামাজের পরে এমন কিছু আমল রয়েছে, এমন আমলগুলো ছোট্ট কিন্তু মর্যাদার দিক দিয়ে বেশ বড়, যদি ফরজ নামাজের পরে কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরায়, এরপরে সে বলবে আল্লাহু আকবার। কি বলবে? আল্লাহু আকবার বলার পরে পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে যে বিশ্বনবী বললেন, সাহাবীরা, তোমরা কি জানো কুরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত কোনটা? আর এই আয়াতে কারিমা কেউ যদি ফরজ সালাত আদায় করার পরে, মুনাজাত করার আগে, সুন্নাত নামাজের আগে কেউ যদি ফরজ সালাত পড়ার পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতটা যারা তেলাওয়াত করবে প্রতি ফরজ সালাতের পরে, আল্লাহর রাসূল বলেছেন, এই লোকটা মরে না বিদায় জান্নাতে যায় না, এই লোকটার মরতে সময় লাগবে না, আরশের মালিক রব্বুল আলামিন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে, বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কই পেলেন এটা? বিশ্বনবী এই আমল শিক্ষা দেয় নাই। এরপর বিশ্বনবী বলেছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আরেকবার বলেছেন
বলেছেন সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33 আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা পড়ে কেউ যদি 100 বার পূরণ করে, বুখারীর বর্ণনা বিশ্বনবী যে আমল করেছেন ফরজ সালাতের পরে, বিশ্বনবী বলেছেন এই আমল যারা করবে ফরজ সালাতের পরে, এই লোকটা যত আমল করবে, আমল করা অবস্থায় সমুদ্রে যত ফেনা থাকবে, ফেনার সমতুল্য বদ আমলগুলো রব্বুল আলামিন তার জীবন থেকে ঝরায় দেবে। বলুন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলেছেন এই আমল করার কারণে সমুদ্রে যত ফেনা থাকবে, আমল করা অবস্থায় সমুদ্রের ফেনার সমতুল্য সওয়াব তার আমলনামায় তুলে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ফরজ সালাতের পরে আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। শুধু মাহফিলে আসলাম কোন আমল নিয়ে গেলাম না, হবে নাকি? আমার ভাইরা, বিশ্বনবী মেরাজ করলেন। বিশ্বনবী এবার যখন আরশে আজিমে পৌঁছে যাচ্ছেন, পায়ে রয়েছে জুতা, এমন সময় জুতা খুলে যখন আরশে আজিমে পা দেবেন, আল্লাহ তাআলা বললেন আমার হাবিব, আমার খলিল, আপনি জুতায় হাত দিবেন না, আপনার এই পায়ের ধুলার, জুতার ধুলার কণা নেওয়ার জন্য আমার আরো বছরের পর বছর কান্নাকাটি করতেছে। কি নবী আমরা পেয়েছি, জুতা সহকারে চলে আসুন। বিশ্বনবী জুতা সহকারে চলে গেলেন। বিশ্বনবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। বিশ্বনবীর সঙ্গে আল্লাহ তাআলা মিরাজ করলেন, দুনিয়ায় চলে এলেন। বিশ্বনবী 5 ওয়াক্ত সালাত নিয়ে পৃথিবীতে চলে আসলেন। তার মানে বিশ্বনবী যে সাহিবুল মিরাজ, বিশ্বনবী মিরাজ করেছেন। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা কি মিরাজ করিয়েছেন নাকি? করেন নাই। বুঝতে পারছেন কি আমার কথা? আমার ভাইরা, 3 নম্বর হলো সাহিবুস শাফাআত। বিশ্বনবী হলেন সুপারিশকারী নবী। কি নবী? কথা বলে না, কি নবী? সুপারিশকারী নবী। পৃথিবীর এমন কোন মানুষ আছে নাকি যে ব্যক্তি সুপারিশ করতে পারবে? পারবে? পৃথিবী ডিস্ট্রয় হয়ে যাবে, এমনকি মানুষগুলো সবাই মারা যাবে। নতুন কিছু কথা শুনুন, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, গাছগাছালি পাকালি, এমনকি মানুষগুলো শেষ হয়ে যাবে, ফেরেশতারা কি থাকবে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মেরে ফেলে দেবেন, শেষ করে দেবেন। এরপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আবার যখন আমাদেরকে উত্থিত করবেন, সর্বপ্রথম মানুষদেরকে উত্থিত করবেন না, কিন্তু সর্বপ্রথম কয়েকজন ফেরেশতাকে উত্থিত করবেন। জিবরাইলকে সর্বপ্রথম করবেন, ইসমাইলকে করবেন, মিকাইলকে করবেন। আল্লাহু আকবার। জমিন ফেটে চৌচির হয়ে যাবে, খাখা মুরময় অঞ্চল হয়ে যাবে। এমন সময় কয়েকজন ফেরেশতাকে ওঠানো হবে। আর এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি যত মানুষ এ পর্যন্ত এসেছে, সর্বপ্রথম যে মানুষটা এই জমিনের বুক ছিঁড়ে ফেটে বের হবে, তিনি আর কেউ নয়, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বের হবে। বিশ্বনবী ওই বুরাক নিয়ে যখন উঠবেন, এটাও তাফসীরে দেখলাম, আজকে তাফসীর ইবনে কাসিরের ভিতরে দেখলাম, বিশ্বনবী বুরাক আর একটা জান্নাতি পোশাক নিয়ে যখন উঠবে, বলবে যে আমার উম্মতের কি অবস্থা। আল্লাহু আকবার। আমার উম্মতের কি হয়েছে? এবার ওই যে জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের এখন উঠে নাই, আপনি সর্বপ্রথম আজকে কিয়ামতের দিন উঠেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বিশ্ব নবী সেই দিন আস্তে আস্তে সকলেই উঠে যাবে। এমন সময় আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে সুপারিশ করার অনুমতি দেবে না। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র বিশ্ব নবী সর্বপ্রথম সুপারিশ করে আগে এই পৃথিবীর অন্য কোনো মানুষকে জান্নাতে নিয়ে যাবে না। বিশ্ব নবীর উম্মত আপনারা যারা, তাদেরকে আল্লাহ তাআলা আগে তাদেরকে সুপারিশ করার সুযোগ দেবেন। বলুন সুবহানাল্লাহ। কি ভাগ্যবান নবী পেয়েছি। আর এই নবীর কথা তোমাদের শুনতে মনে চায় না, কোরআন ভালো লাগে না, বাজার তোমাদের ভালো লাগে, বোঝা যায় তোমরা এখনো মুসলমান হতে পারো না, তোমরা মুনাফিকের বাচ্চা। কথা বলে ঠিক না? কোরআন ভালো লাগে না, রাসূলের কথা শুনতে ভালো লাগে না, এ তো আচরণ তো তোমাদের ভালো নয়। কত বড় বক্তা আপনারা নিয়ে আসবেন। আমি তো সারা বাংলাদেশে সঙ্গীতে প্রথম হয়েছি, সারা বাংলাদেশে অসংখ্য হাফেজদেরকে হারিয়ে কুরআনুল কারীমে স্বর্ণ পদক পেয়েছি। এর চেয়ে কত ভালো বক্তা আপনারা পাবেন। আর রাসূলের কথা বলা হচ্ছে, কোরআন থেকে কথা বলা হয়, আপনার প্যান্ডেলে ঢুকে না, বুঝা যায় এখন আপনারা মুনাফিকের রক্ত বইছে। কেন আপনার কোরআন শুনতে ঢুকেন না? আমার ভাইরা, এরপরে বিশ্ব নবীকে তাআলা 5 নম্বরে যে গুণ দিয়েছিলেন,
ছিলেন সাহিবুল কাউসার, বিশ্ব নবী হলেন হাউজে কাউসারের মালিক। বলুন সুবহানাল্লাহ। যখন মানুষগুলা ওই যে উত্থিত হবে, মানুষগুলার কণ্ঠ একদম খাখা হয়ে যাবে, মানুষগুলা তৃষ্ণার্ত হয়ে যাবে, পানি পানি বলে ছটফট করতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা হাউজে কাউসারের বর্ণনা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, বিশ্ব নবী যখন এই যে হাউজে কাউসার একটা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, তাফসীর ইবনে কাসিরে বর্ণনা এসেছে। আর এটার সুঘ্রাণ হবে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুঘ্রাণ, মেশক আম্বারের চেয়ে বেশি। আর সবচেয়ে মিষ্টি হলো মধু, মধুর চেয়ে মিষ্টি হবে এই পানিটা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা পুকুর আর একটা বর্ণনা এসেছে, একটা নদ, আল্লাহ তাআলা এইটার মালিক বানাবেন বিশ্বনবীকে। আবার বিশ্বনবী বলেছেন এইখানে আল্লাহর রাসূল বেছে বেছে উম্মতদেরকে, তার উম্মতদেরকে পানি দেবে, সকলকে ঢালাও ভাবে দেবে না। আবার বিশ্বনবী বলেছেন তাদেরকে পানি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে যারা এই দুনিয়া বিশ্বনবী যা বলে নাই তার নামে বেদাত, নতুনত্ব ইবাদতের নামে ইবাদত চালু করেছে, এই সকল লোকদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, তারা সেই দিন যা বেদাত করেছে, কোরআনের অনুযায়ী আমল করে নাই, হাদিস অনুযায়ী আমল করে নাই, এই সকল লোকেরা সেই দিন এই হাউজে কাউসারের পানি পাবে না। আমার ভাইরা, ষষ্ঠ নম্বর হলো সাহিবুল মাকাম মাহমুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সাহিবুল মাকাম মাহমুদ, আল্লাহর আরশের পাশে এমন একটি সম্মানিত জায়গা রয়েছে, এইখানে পৃথিবীর কেউ বসতে পারবে না। এইটা একমাত্র খাস করা হয়েছে, নির্দিষ্ট হয়েছে, সেটা হচ্ছে আমার নবী, আপনার নবী সাহিবুল মাকাম মাহমুদ। ওই যে আমরা যখন ওই যে নামাজের যখন জন্য আযান দেওয়া হয়, এরপরে মাকাম মাহমুদা অবা আসবু মাকাম মাহমুদা পড়ি না, সম্মানিত স্থানে অধিষ্ঠিত করো কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দোয়াতে পড়ি না ভাই চাচা? এই যে মাকামে মাহমুদ আমরা দোয়া করি আযানের পরে, এই মাকামে মাহমুদ বিশ্ব নবীর জন্য খাস করা হয়েছে। আর অন্য একটা বর্ণনা মাকামে মাহমুদ বলা হয়েছে ওই যে পৃথিবীর কেউ সুপারিশ করতে পারবে না। আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে মানুষগুলা, দিক বিদিক হয়ে ছোটাছুটি করবে, এবার বলবে আমি পারবো না, আমি পারবো না, আমি তো আমার অপরাধের কারণ জান্নাত থেকে দুনিয়ায় চলে এসেছি, আমি পারবো না। নূহের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, বলবে আমি পারবো না, কারণ আমার সন্তানগুলা তো ইসলামের বিরোধিতা করেছিল। চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না। এবার বলবে তুমি চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালাম বলবে আমাকে দুনিয়ার মানুষগুলা আমাকে আল্লাহর সন্তান বলেছে, আমিও পারবো না। আজকে পৃথিবীর কোনো মানুষ সুপারিশ করতে পারবে না, চলে যাও, চলে যাও। ওই যে মাকামে মাহমুদে ওইখানে সিজদায় বিশ্বনবী পড়ে রয়েছেন রাহমাতাল লিল আলামিন, ওই রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাও। এমন সময় তারা জিগে দেখবে বিশ্বনবী সিজদায় পড়ে গিয়া উম্মতি উম্মতি করে কাঁদতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সকলে চলে যাবে বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর উম্মতেরা যাবে, আদমের উম্মতেরা যাবে, সকল পয়গম্বরের উম্মতেরা যে বিশ্বনবীর কাছে চলে যাবে। বিশ্বনবী গিয়া নিজের জন্য ইয়া নাফসি ইয়া নাফসি করবে না, বিশ্বনবী এই আদমের বনি আদমের জন্য বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি গোটা বিশ্ববাসীর জন্য রহমত। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সেই দিন সুপারিশ করবেন সাহিবুল মাকামে মাহমুদ। এই সাহিব মাকামে মাহমুদের অধিকারী পৃথিবীর কাউকে আর দেওয়া হয় নাই, সেটা বিশ্ব নবীর জন্য খাস করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সর্বশেষ আরেকটা কথাই বলবো, আরেকটা হচ্ছে সেটা হলো মহরে নবুয়ত। বলুন তো দেখি আল্লাহ তাআলা বিশ্ব নবী যে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী একজন যে নবী, এইটার সিল মোহরের জন্য বিশ্ব নবীকে এই যে দুইটা বাহু রয়েছে আর এইখানের নিজ বরাবর আল্লাহ তাআলা তার জন্য একটা মোহরে নবুয়ত দিয়েছিলেন। এই চিহ্নটা দিয়েছিলেন যেন মানুষেরা যদি যাচাই করতে যায় এটা মুহাম্মদ কিনা, এইটাই নবী কিনা, আখির জামানার পয়গম্বর কিনা, তাহলে এই মোহরে নবুয়তের মাধ্যমে তারা খেয়াল করে দেখবে ইনি হলেন মুহাম্মদ, ইনি হলেন শেষ জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই যে মহারে নবুয়ত, বিশ্ব নবী যখন সালাতে দাঁড়াতেন সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা যে এই যে সালাতে দাঁড়িয়েছো কাতারটা বাঁকা করবে না, কাতারটা সোজা রাখো, কারণ আমি আমার সম্মুখ দিয়া যেমন করে দেখতে পাই, তোমরা পৃথিবীর মানুষেরা সামনের চোখ দিয়া দেখতে পাও, কিন্তু আমি আমার সামনের দিক নয়, আমি পিছন দিক থেকেও দেখতে পাই। এবার মুফাসসিরিন কেরামগণ বলেছেন এইটা অন্য কোনো কিছু নয়, বিষ্ণুর সামনে যেমন করে দেখতে পেতেন, বিষ্ণুর তেমন ভাবে পিছন থেকে দেখতে পেতেন, এইটা অন্য কোনো চোখ নয়, এইটা হলো মোহরে নবুয়ত। বলুন সুবহানাল্লাহ। এইটার আকৃতি ছিল ওই যে ছোট্ট ডিম, দেখা যায় যে কবুতরের ডিম কিংবা পাখির ডিম, ছোট্ট নয়, এই ছোট্ট চোখের মতো, ছোট্ট একটা ডিমের মতো। আমার ভাইয়েরা, এই জন্য যে রাসূলকে আল্লাহ তাআলা এত গুণাবলী দিয়েছেন, সেই রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদেরকে আমরা সামনে করে নিয়ে জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেবো। কথা বলে ঠিক কিনা? এই বেয়াদবি করতে আর দেওয়া যাবে না। কত বড় স্পর্ধা! এই 95% মুসলমানের দেশে, এই বাংলার জমিনেও মুসলমানদের, আমাদের কলিজার টুকরা, আমরা দুইটা জায়গায় দুর্বল। একটি হচ্ছে রাসূলকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, আরেক জায়গায় দুর্বল এই কোরআনকে নিয়ে যদি কেউ অবমাননা করে। এই দুই জায়গায় হোক চাই কিছু করো, এই দুই জায়গা